চাপা দিয়ে এই পাশের হাড্ডি এই পাশে নিয়ে যায়। তোকে কি কেউ বলে নাই আমি অন্ধকার ঘর? তুই জানতি না বিষয়টা? কবর বলবে। আজকে আমি আমার ফেসবুক পেজে গতকাল বোধহয় পোস্ট হয়েছে ভিডিওটা, তুরস্কে তোমরা দেখেছো একটা আইসক্রিম বিক্রেতা, তার আইসক্রিম খেতে হলে নাচতে হতো। কথা বলো, কথা বলো। না নাচলে নাকি আইসক্রিম খাওয়া যায় না। নারী পুরুষ বড় ছোট বেগানা পর্দা সবাই নাচতেছে, তার সামনে গিয়ে সেও নাচে। হায় হায় হায়, কি শুরু হয়েছে পৃথিবীতে। আজকে তুমি দেখো তার অবস্থা কি। সে নাচতে নাচতে ওয়ার্ল্ড ক্লাস সেলিব্রিটি হয়েছে, গোটা বিশ্ব তাকে চিনেছে নাচের কারণে। এরপরে ধোঁকাবাজি তো আছেই। আইসক্রিম একবার দে একবার নিয়ে নে, একবার দে একবার নিয়ে নে, খালি কাপ দে আবার ভরা কাপ দে, আবার নেয় না। কি নাটক শুরু হয়ে গেছে। মাত্র 40 সেকেন্ডের ভূমিকম্প ওই আইসক্রিম ওলার বাড়িঘর সব ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আরে ওনার কথা কি বলবো। আমাদের দেশে বাড়িওয়ালারা আছে না, এখানে ভাড়া ঘর আছে। এটা কি ভাড়া ঘরের এলাকায় পড়ছে? শহর টাইপের ঘর আছে এখানে, ভাড়াটিয়া আছে তো। আমাদের দেশের ভাড়াটিয়াদের সাথে জমিদাররা কথা বলে না, একটু হাত মিলায় না। যদি সম্পর্ক হয়ে গেলে 500 টাকা কম দিতে হয়। সম্পর্ক হয়ে গেলে যদি আবার হাওলার টাকা চায়, সেজন্য অনেক জমিদাররা আছে ভাড়াটিয়ার সাথে সম্পর্ক করে না, ঠিক কিনা বলেন? কিন্তু তুরস্কে দেখেছি 3টা বিল্ডিং এর মালিক 40 সেকেন্ডে 3টা রুটির মালিক হয়ে গেছে। কিসের মালিক? কিসের মালিক? 3টা বন 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 আছে না আঙ্গ দেশে, বনের মালিক। তাও বনগুলো নিজের টাকা দিয়ে কিনে নাই, মানুষের দেওয়া। হাই 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 বাবা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? জমিন বলছে আমার পেটে তুই আসবি। পিঠ তো খোলা, পিঠের উপর থেকে দৌড় দিয়ে পালিয়ে যাওয়া যায়, কিন্তু পেটের ভিতর থেকে দৌড় দিয়ে বের হওয়া যায় না। পেটের থেকে বের হওয়া অনেক কঠিন আছে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। এরপরে 2 নম্বরে বলছে জমিন, কবর বলছে কবর। وتعصي على ظهري وتعذب في بطني। আমার পিঠের উপরে গুনাহ করতেছস তুই। এটা কিসের আওয়াজ হচ্ছে? এটা সালাই যায় না, এতগুলো সাইকেল কেন? মারহাবা কবর দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা লি সাইয়্যিদিনা আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झरते हैं फूल, नूर सारा पा चाँद सा उजला, हक का प्यारा रसूल मदनी अल्लाह अल्लाह। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার গুনাহ করিও না।
গুনাহ করবে না কখনো। জমিন প্রতিদিন বলছে আমার উপরে গুনাহ করতেছ, আমার পেটে এসে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। দুইটা শাস্তির ইতিহাস বলি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার সামনে কিতাব আছে শরহুস সুদুর আহওয়ালিল মাউত ফিল কুবুর, কিতাবে দুইটা শাস্তির কথা এনেছেন, কবরের শাস্তি। এই দুইটা শাস্তি জেনেছেন কিভাবে? দুইজন কাফন চোর, কি চোর? জোরে কোন কি চোর? কি চোর? দুইজন কাফন চোরের সাক্ষাৎকার উনি তুলে ধরেছেন এই কিতাবে। কাফন চোর মানে কত বড় বুকের পাটা, কথা বলেন না, ঠিক কিনা বলেন? কাফন চুরি কি দিনের বেলা করা যায়? কখন করতে হয়? রাতে। এমনিতেই কি শক্তিশালী বুকের পাটা, এর ভিতরে সে কাফন চুরি করতেছে রাত্রে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোন লাশ দেখার পরে চুরি ছেড়ে দিয়েছ? এমন কোন লাশ যেটা তোমার মতো এত ভয়ঙ্কর এক চোরকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে? তখন ওই কাফন চোর বলছে, একদিন আমি লাশ তুললাম কাফন চুরি করার জন্য। লাশের মুখ যখন খুললাম, আমি দেখতে পেলাম লাশের মাথা থেকে পা পর্যন্ত লক্ষ লক্ষ পেরাক মারা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ পেরাক মারা, চোখ দিয়ে পেরাক মারা, কান দিয়ে পেরাক মারা, নাকের ছিদ্র দিয়ে পেরাক মারা, সিনা দিয়ে পেরাক মারা, মাথার মাঝখান দিয়ে বিশাল মোটা এক পেরাক মারা, পায়ের তালু দিয়ে পেরাক মারা। এই পেরাক তোমাদের লালাবাজারের হার্ডওয়্যারের দোকানের পেরাক। কেন মারা হয়েছে জানো? কেন? আল্লাহ তাকে পবিত্র হাত দিয়েছে, ওই রূহ জগৎ থেকে তাকে মায়ের পেটে পাঠিয়েছে টুরিস্ট হিসেবে। টুরিস্ট, একজন ভ্রমণকারী। সেখান থেকে ভ্রমণ দুনিয়াতে, সেখান থেকে ভ্রমণ কবরে, সেখান থেকে ভ্রমণ হাসরে। কিন্তু সে হয়ে গেছে টেরোরিস্ট। কথা বলেন, কথা বলেন। কি হয়ে গেছে? টেরোরিস্ট। তাকে পাঠানো হয়েছে টুরিস্ট, সে হয়ে গেছে টেরোরিস্ট। কিভাবে হলো? সে যখন মায়ের পেট থেকে এসেছে, তার মাথার চুল থেকে নখ পর্যন্ত কোনো গুনার চিহ্ন ছিল না। পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ, শিশু, যাকে পেয়ে পৃথিবী আনন্দিত। কিন্তু এক সময় গিয়ে তার হাতের মধ্যে কোটি কোটি দাগ সে লাগিয়েছে। সুদের দাগ, কথা বলেন, কথা বলেন। ঘুষের দাগ, জুলুমের দাগ, অন্যায়ের দাগ। এই হাত, তার চোখগুলো ছিল নিট এন্ড ক্লিন, কিন্তু এই চোখ দিয়ে সে সারা রাত অশ্লীল সিনেমা দেখেছে, সারা দিন কোরআন সুন্নাহ বিরোধী দৃশ্য দেখেছে। এই চোখ দিয়ে সে এমন এমন দৃশ্য দেখেছে যেগুলো ইসলাম হারাম করে দিয়েছে। এই হৃদয় তাকে দিয়েছে পরিচ্ছন্ন, কিন্তু সেখানে সে হিংসার একটা বিশাল বাড়ি বানিয়েছে। ঠিক কিনা বলেন? মানুষের ব্যাপারে কুধারণা, চুগলখড়ি, গীবত, পরনিন্দা করতে করতে হৃদয়কে কালো কালো করে ফেলেছে। ঠিক কিনা কথা বলেন? তাকে পা দিয়েছে পরিষ্কার, সে এই পা দিয়ে মানুষের জমির আইল ভেঙে দিয়েছে।
মানুষকে লাথি মেরেছে, অহংকার করে জমিনের উপরে চলেছে, গোটা গায়ে দাগ দাগ হয়ে গেছে। 1000 কোটি সার্ফ এক্সেলের প্যাকেট দিলে ওই দাগ যাবে না, ঠিক কিনা কথা বলে? কোটি কোটি সাবান দিয়ে ডললে ওই দাগ যাবে না। ওই দাগ নিয়ে যদি কবরে যাও, প্যারাক মেরে দেওয়া হবে, প্যারাক। এরপরে দ্বিতীয় জন বলে, তুই কি দেখে কাফন চুরি ছেড়ে দিয়েছিস? কয়, আমি একটা লাশ তুলেছি, মাথার খুলি নাই, ভিতরে গরম গরম সীসা ঢালাই করে দেওয়া হয়েছে। আজকে আমার যুবক ভাই, তোমাকে যদি প্রশ্ন করি তোমার চুলের ডিজাইনটা কার মতো, বলতে পারবে? কোন সাহাবীর মতো, কোন নবীর মতো, কোন মসজিদের ইমামের মতো, খতিবের মতো? না না না। বলবে, হুজুর আমার তো কোনো দোষ নাই, ওই সেলুনের মধ্যে ওরা চুলের কিছু ছবি রেখেছে, আমি সেই ছবি দেখে চুল কেটেছি। তুমি তো জানো না, ওই চুলের ছবিগুলো তোমার লালা বাজারের সেলুন পর্যন্ত পাঠাতে আমেরিকা, ইউরোপ, ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি টাকা খরচ করেছে। ঠিক না? তোমার মাথা থেকে সুন্নাতে মুস্তাফাকে ডিলিট করে দিয়েছে, ঠিক কিনা বলে? আজকে তোমাকে যদি জিজ্ঞেস করি, যুবক ভাই তোমার প্যান্টটা কার মতো, এখানে যে সিরা নাই মনে হয়, এখানে পরে না মনে হয়, রানের মাঝখানে ফাড়া, ভাই আসেনি প্যান্ট? আসে। আমি এক আত্মীয়র বাড়িতে গেছি, দেখতেছি ফাড়া প্যান্ট পরি একজন আসি গেছে। আমি তারে নিজের শরীর দিয়ে ঢাকি দিলাম, কই যা, ফ্যান বোধহয় ফাটি গেছে, বদলাই আয়। কয়, আপনি কোথায় আছেন এখন? এটা সবচেয়ে দামি প্যান্ট। পচে গেছি, নষ্ট নষ্ট। 3 ঘন্টা ফুটবল খেলা দেখেছি আমরা, রাতের 1টা থেকে ফজর পর্যন্ত। আমাদের একটু বিরক্ত লাগে নাই, কিন্তু মসজিদের জুমার নামাজে যদি খতিব সাহেব 10 মিনিট বেশি খুতবা দেয়, মনে হয় ঘড়িটা এখন খেয়ে ফেলবে চাবায়া। ঠিক কিনা? হাত তোলা বলো, ঠিক কিনা বলো? নষ্ট হয়ে গেছে। আমাদেরকে ইসলাম দিয়েছে ফাতিহা, আমরা ভাড়া করেছি ট্রিট। আমাদেরকে ইসলাম দিয়েছে 10 মুহররম, 9 জিলহজ, 10 জিলহজ, শাওয়াল মাসের 1ম তারিখ ঈদেরই উৎসব। ঈদগাহে নামাজ পড়ে খুশির কলরব। আর আমরা ভাড়া করেছি ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, চকলেট ডে, টেডি ডে। ওরে বেয়াক্কল, তোকে ইসলাম যে ডে দিয়েছে, একটা 9 জিলহজ একটা ডে পালন করলে ইয়মে আরাফা, আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। আর তুমি আছো, তোমাকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে নাই, তোমার গোটা গায়ে তুমি বাংলাদেশে আর নাই, তুমি আমেরিকা হয়ে গেছো। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আজকে তুমি নিজেকে একটু আয়নার সামনে দাঁড় করাও না, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো না, কোথায় ছিল তোমার নবীর সাহাবাদের সেই যুগ? কেমন ছিল সেই ইউনিভার্সিটির ক্লাসগুলো? আজকে তোমার আমার শরীরে সেগুলো আছে কিনা? ঠিক কিনা? কথা বলেন। কবর বলছে, কবর বলছে, ওয়াতাদহাকু ফি যাহরি, আমার পিঠের উপরে তুমি হাসতেছো, ওয়াতাবকি ফি বাতনি, আমার পেটের ভিতরে এসে তোমাকে কান্না করতে হবে, করতে হবে, করতে হবে। হায় হায়, হাসি রে হাসি, ওরে হাসি।
চায়ের দোকানে হাসি, রাস্তার মোড়ে হাসি, বন্ধু বান্ধবের আড্ডায় হাসি, চনাচুর আর কোকের বোতল নিয়ে রাতকে রাত হাসি। ঠিক কিনা কথা বলেন না? নাটক দেখে দেখে হাসি, টিকটকে হাসির ভিডিও, মিথ্যা অবৈধ বাটপারি ভিডিও দেখে দেখে আমরা হাসি। ঠিক কিনা কথা বলেন? রিসেন্টলি এক বাটপার বের হয়েছে, সে বুলডোজার বিক্রি করতেছে 100 টাকা দিয়ে। ওই 100 টাকা এটা কিনেন। একজন কিনছে, ভিডিও বাটপারে শিখাচ্ছে, বাটপারি কিনার পরে কয় এরা নিবো কেমনে? কয় নিবি কেমনে? আমার দোষ, আমি কেমনে জানি? তুই কিনছস, বিক্রিত মাল ফেরত নাই। কিরকম বাটপারি, রাত দিন মিথ্যা। আর এগুলো হচ্ছে আমাদের খাসির খোরাক। এগুলো দেখতে দেখতে নামাজ চলে যায়। ঠিক কিনা কথা বলেন? আজান চলে যায়, একামত চলে যায়। হাই হাই হাই, ডিশের বিল দিয়ে দিই আমরা মাসের 30 তারিখ, ওয়াইফাই এর বিল দিয়ে দিই মাসের 1 তারিখ, মসজিদের ইমামের বেতন 3 মাস বাকি। কথা কন না? ঠিক কিনা বলেন না? কারণ ডিশ ওলা তো লাইন কেটে দেবে, ওয়াইফাই ওলা তো লাইন কেটে দেবে। আল্লাহ তো কাটতেছে না। কিডনির লাইন এখনো কাটে নাই, লিভারের লাইন এখনো কাটে নাই, ফুসফুসের লাইন ঠিক রেখে দিয়েছে। কিন্তু যেদিন কাটবে সেদিন বাঁচানোর কেউ থাকবে না। হাত তুলে বলো ঠিক কিনা? কোভিড-19 পরেও আমরা শুধরাতে পারি নাই। আমরা এখনো আল্লাহর দিকে আসতে পারলাম না। কেন? কেন আমাদের মাথায় আমেরিকার চুলের ডিজাইন থাকবে? ঠিক কিনা কথা বল? কেন আমাদের মাথায় ফুটবলারের মতো চুল থাকবে? কেন? ওয়াই? আমি জানি অনেক যুবক আজকে থেকে আমাকে ফলো করবে না, কয় হুজুরের টাইমস এন্ড চুলের বিরুদ্ধে কথা কই গেছে। হক কথা বলার দরকার আছে না নাই? অনরাত্তে হস্টন না হনো, অনরাত্তে হস্টন না সিটেঙ্গে বাসা থই দি হনো হস্টন না বাজি হস্ট হইলে আরে হইল নর আর 10 মিনিট গজ্জুম না ওয়াজ, গজ্জুম না বাজি গরি আর 10টা মিনিট গরি বাজে। বহুত দূরত্ব এসি এখানে জিকির করুন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এরপর কবর বলে, তুই আমার উপরে দল বল নিয়ে হাঁটতেছিস। হাদিস আমার সামনে আছে, আমার ভিতরে তোকে একা চলতে হবে। ঠিক কিনা বলেন না? তুই আমার উপরে লাইট দরকার একটা, ঘরে লাগাইছস 10টা, অনেক আলোকিত করে রেখেছিস, কিন্তু আমার ভিতরে তোকে অন্ধকারে চলতে হবে। ভাইজান, আমি আপনাদেরকে আর 10টা নসিহত করে চলে যাব। কবরের কথা তো বলেছি যে মাশাআল্লাহ বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা নসিহত। কয়টা? এই ওয়াজ মানে কিছুক্ষণ মজা করে চলে গেলেন তো ওয়াজ না, বাসায় কিছু নিতে হবে। 10টা নসিহত। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো আল্লাহর সাথে শিরক করবে না।
ঠিক কিনা বলেন না? যদি কেউ তোমাকে জবে করে মেরে ফেলে, অথবা যদি কেউ তোমাকে আগুনে ফেলে দেয়, আগুনে পুড়ে যাবে, তারপরও বলবে লা ইলাহা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খুব খুশি হয়েছি যে জাদুমুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এলাকায় এই মাহফিল দেখছি সম্পূর্ণ শরীয়ত সম্মত। বর্তমান সময়ে কিছু পীরের দরবার আছে যেখানে ওরসের নামে নাচানাচি চলে, ওরসের নামে নারী পুরুষের অবাধ ও মেলামেশা চলে, ওরসের নামে লিপস্টিক আর নেল পালিশের দোকান দেয়, ওরসের নামে মেলার মজলিস বানায়। এদের সাথে, এসব ভণ্ডদের সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন বলেন বলেন। খবরদার, আল্লাহর ওলিকে কেন্দ্র করে কোনো ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। ক্লিয়ার কথাবার্তা। সিজদা দিব কাকে? আরো জোরে বলেন কাকে? অন্য কোন বাবাকে সিজদা দেওয়া যাবে? ক্লিয়ার কথা। 2 নম্বর, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো তুমি বাবা মায়ের বিরুদ্ধে যাবে না। যদি তোমাকে সংসার থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তারপরেও বাবা মায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আদালত পৃথিবীতে, কথা বলেন, পৃথিবীতে নাই। এখন তো এমন যুগে এসে গেছি, বাবা মায়ের হাতে 100 টাকা দিতে হলে আগে শ্বশুর বাড়িতে গিয়ে মিটিং করতে হয়। এখানে নাই, আবার এড়ে নাই, মানুষ বালা, সব বালা, বালা মানুষ। আমি যেতে হবে ভাই, রাস্তায় ধরে ফেলবো আমার। আছে এখানে ওই মিটিং এর প্রধান অতিথি শাশুড়ি আম্মা, বিশেষ অতিথি শালি, প্রধান বক্তা শালা। ওই মিটিং থেকে টাকা পাস করাতে হয়, ঠিক কিনা? ঠিক কিনা? হায় 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 হায়। আবার কেউ কেউ দেখি মাকে ভাগ করে, জানুয়ারি বড় ভাইয়ের, ফেব্রুয়ারি মেজো ভাইয়ের, মার্চ ছোট ভাইয়ের। ভাগ আসেনি এখানে? হায় হায়। জানুয়ারির 31 তারিখ প্যারাসিটামল শেষ হয়ে গেলে বড় ভাইয়ের বউয়ে কয় আইনে কিনলে কিনবেন, এখন তো প্যারাসিটামল কিনবো আপনার মেজো ভাইয়ের। এরকম নিষ্ঠুর পৃথিবীতে আমরা এখন এসে গেছি, ঠিক কিনা? কথা বলে না? বাবার লাশ দাফন করে নাই ব্যাংকে টাকা ভাগ করার জন্য। এই দৃশ্য আমরা দেখেছি এই বাংলাদেশে, ঠিক কিনা? কথা বলে আমরা দেখেছি। মা মরে যাচ্ছে, টিপসই নিতেছে মরার ভিতরে। দুনিয়াটা এমন। আমি আপনাকে বলে যাই, এই আলোচনা কোথাও শুনেও থাকতে পারেন, কারণ মিডিয়া সব সময় থাকে লগে। AK-47, MK-16 কাটা রাইফেল 3টা আছে সামনে, অল টাইম আছে, দড়ি রাখে। সিলেট শাহজালাল ইয়ামানির মাজারের পাশে দামি দামি রেস্টুরেন্ট আছে না? আপনি যখন রেস্টুরেন্টে খান, একজন ওয়েটার যখন আপনাকে খুব স্মার্টলি বলে, স্যার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেক, আমাদের রেস্টুরেন্টে ফ্রাইড রাইস আছে, চিকেন, মাটন, বিফ আছে। আপনি মনে মনে বলেন, ওরে বাবা রে বাবা, হেতে তো ইংরেজি কইতেছে, হেতেরে তো মিনিমাম 100 টাকার নোট দেওয়া যাবে না। জোরে বলো না। আবার যাওয়ার সময় যদি বলে, স্যার আমাদের ফেসবুক অ্যাকাউন্ট একটা শেয়ার করে দেবেন,
একদম চাবায়া চাবায়া কয়, ঠিক বলেন না? একটু রেটিং দিয়ে দেবেন, আবার আসবেন স্যার। আপনি কইতেছেন আল্লাহ 500 টাকা তো কমাইব মনে হয়, 1000 টাকার নোট লাল, ঠিক কিনা? ঠিক কিনা? কয় মিনিটের পরিচয়? 10 মিনিটের পরিচয়। 1000 টাকার নোট বের হয়ে গেছে চোখের পলকে, না হলে তোমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাচ্ছে। আর আরেকদিন রাতে 3টা বাজে গেছো তুমি সেই রেস্টুরেন্টে, ওয়েটার তোমাকে বলছে সরি স্যার, আমাদের ফুড শেষ হয়ে গেছে, এত রাতে আমরা বিক্রি করি না। এবার একটু গেলাম আমার গ্রামের বাড়িতে, ওই বাঁশের বেড়ার কুটিরে পড়ে থাকা মায়ের কাছে। মা, রাতে 3টায় এসেছি, কোনো খাবার আছে কি? মা বলে আছে। ফজরের আগে এসেছি, মা বলে খাবার আছে। দুপুরে এসেছি, মা বলে খাবার আছে। বিকালে এসেছি, মা বলে খাবার আছে। ভাত নাই তো কি হয়েছে, মুড়ি তো আছে। মুড়ি নাই তো চনাচুর তো আছে। কিছুই নাই তো মা হলো ওই মা যিনি পাশের বাসায় গিয়ে ভিক্ষা চায় সন্তানের পেটে দেওয়ার জন্য। হাত তুলে বলো ঠিক কিনা? এটাই তো মা। ওয়েটার তোমাকে চামচ দিয়েছে, মা তোমাকে নিজের হাতে খাওয়াইয়া দিয়েছে। কতবার তুমি না খেয়ে চলে যাচ্ছিলে স্কুলে, পিছনে পিছনে দৌড়ে দৌড়ে যিনি তোমাকে খাওয়াইয়া দিয়েছে উনি মা। ঠিক না? খোদা কি কসম, পৃথিবীর কোন রেস্টুরেন্টে তুমি সেই মজা পাবে না। মায়ের হাত লবণ ছিটিয়ে দেওয়া খাবারের যে মজা আছে পাবে না। যাদের মা নাই পৃথিবীতে তাদের মতো গরিব কেউ নাই। আমার মা আছে, আমি সবচেয়ে বড় পয়সাওয়ালা। আজকে আমার গাড়ি আল্লাহ জানে কিভাবে চলেছে। মিনিমাম 100টা ওভারটেক যদি করেছে, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল, প্রত্যেকটা ওভারটেক। যে আমার ক্যারিয়ারে এত ভয়ানক ড্রাইভিং কখনো করে নাই। কিন্তু আমার মা আমাকে বারবার ভিডিও কল দিয়ে বলছিল, আমি জায়নামাজে বসে আছি, তুই পৌঁছে যাবি। আমি বিশ্বাস করি বন্দুকের গুলি মিস হয়ে যাবে, আমার মায়ের ফরিয়াদ মিস হবে না। বিশ্বাস করেন। আমার নবীর কাছে এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছি যদি আমার এই কাজটা পূরণ হয় জান্নাতের চৌকটে চুমু দেব। কাজ তো হয়ে গেছে নবী, জান্নাতের চৌকট আমি কোথায় খুঁজে পাবো? আমার নবী বলে, যা তোর বাবার কপালে একটা চুমু দে, সেটা জান্নাতের দরজার উপরের চৌকট। এবার তোর মায়ের কদমে একটা চুমু দিয়ে দে, সেটা জান্নাতের গেটের নিচের চৌকট। ওগো নবী, মা বাবা তো পৃথিবীতে বেঁচে নাই, এখন কোথায় চুমু দেব? নবী বলে, যা তোর বাবা মার কবরের পারে গিয়ে মাথার দিকে একটা চুমু দে, আর মায়ের পায়ের দিকে একটা চুমু দিয়ে দে। আমার নবী বলছেন, তোর গোটা গায়ে দাগ, তোর চোখে দাগ, তোর হাতে দাগ, তোর পায়ে দাগ, তোর বডিতে দাগ লেগে গেছে, মুচবি কেমনে জানিস? নবী বলছে, মান যারা কবরা আবুয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন বাবা মায়ের কবরের পারে গিয়ে দাঁড়াবে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বিশ্বাস করেন, সিলেট লালাবাজারে 1 কোটি টাকা ইনভেস্ট করাচ্ছে, মায়ের হাতে 100 টাকা ইনভেস্ট করে 1 মিনিটের মধ্যে 10 বছর হায়াত যিনি নিয়ে আসতে পারে উনি মা। আমার দেশে অনেক বড় বড় ব্যক্তি আছে, মাসে মাসে উমরায় যায়, মারে বাদ দেয় না। বড় বড় উরসে গরু মহিষ পাঠায়, মা বাবারে ভাত দেয় না। আসল পীর হলো বাবা মা, ঠিক কিনা বলেন না? আসল পীর, ওনাদেরকে আগে রাজি করতে হবে, ঠিক কিনা?
এরপরে আমার নবী বলেন ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله الله أكبر বলে খবরদার যুবক কখনো 5 ওয়াক্ত নামাজ মিস করবে না জীবন চলে যাবে জিন্দেগীর যতই ব্যস্ততম কাজ হোক নামাজ মিস করা যাবে